সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো তোমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পুরো ভিডিওটা আমি দেখাবো। আমি সব বগিতে উঠবো এবং সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আর জ্ঞানেশ্বরী এটা হচ্ছে ওই মালগাড়িটা। দেখো, আর জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে মালগাড়িটার জন্য এত বড় দুর্ঘটনা হয়েছিল, প্রায় 148-এর মতন লোক মারা গেছে এবং 200 জনেরও বেশি আহত হয়েছে। আর সেটা হচ্ছে এই 148 জনের মতো মৃত্যু হয়েছে আর 200 জনেরও আহত হয়েছে। দেখো ওইখানে দেখো দুমড়ে মুচড়ে আছে সব কিছু। আমাদের আগের নিয়োগেও আমি দেখাচ্ছি। দেখো প্যান্টোগ্রাফের অবস্থা দেখো, পুরো জং ভরে গেছে। আর কি অবস্থা দেখো, দুটো ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটার অবস্থা দেখো, কতটা সজোরে ধাক্কা খেলে এরকম একটা লোহার অবস্থা। পুরোটাই ফাঁকা, পুরোটাই শুনশান এলাকা, পুরোটাই ফাঁকা। দেখো এটা হচ্ছে তোমার মালগাড়ির ইঞ্জিন, আর এখানে মালগাড়িগুলো পড়ে রয়েছে দেখো, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। তো ছোট্ট একটা ভিডিও জ্ঞানেশ্বরী থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওদিকে মালগাড়িগুলো পড়ে আছে দেখো। বন্ধুরা কি অবস্থা, এই ইঞ্জিনটা কিভাবে পড়ে আছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমি আছি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো দেখতেই পাচ্ছ এটা সেই লাইন, যে লাইনটা পুরো ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 2010 সালে 28শে মে শুক্রবার দিন ঠিক 1:30টার সময়। এটা হচ্ছে সেই লাইনটা, দেখো সেই লাইনটা। তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে বগিগুলো দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। দেখো পুরোটা জঙ্গলে হয়ে গেছে, সেই 15 বছর আগের। সব জঙ্গলে পড়ে আছে, দেখো কি অবস্থা। এই যে বগিগুলো, দেখো কি অবস্থা। এটা হচ্ছে জ্ঞানেশ্বরী সেই বগিগুলো, মানে এত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন অবস্থা, চাকাগুলো উপরে চলে গেছে আর ইয়েটা নিচে নিচে, মানে দেশলাইয়ের বাক্সের মতো হয়ে গেছে পুরোপুরি। দেখো দেখো আমি ভিতরটা পুরো দেখাচ্ছি, ভিতরটা ঢুকতে পারবো না আমি, তা তোমাদেরকে দেখাচ্ছি। মানে ভিতরের পরিস্থিতি এতই খারাপ। দেখো কি অবস্থা। শুধু এটা দেখো, এটা দেখলে গাছ শিউরে উঠবে তোমাদের। এটার কি অবস্থা হয়েছে ভগবান। কি অবস্থায় না হয়েছে দেখো। কারো কাপড় পরে আছে, কারো জামা পরে আছে। মানে এটা এমনভাবে উল্টেছে, চাকাগুলো উপরের দিকে চলে আছে আর উপরে মাথাটা পুরো নিচের দিকে চলে এসছে, এমন পরিস্থিতি। আর শুনশান এলাকা, কেউ নেই, আমি আর আমার ভাই এসছি শুধু এখানে। কি অবস্থা দেখো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, ভগবানকে বলি যেন ভগবান সবাইকে ভালো রাখে। সব কিছু পড়ে আছে।
কি অবস্থা, এদিকেও সব কিছু ছিটকে পড়ে আছে, ওদিকটাও সব কিছু ছিটকে পড়ে আছে। মানে এতটাই মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে ধারণার বাইরে। 2010 সালে হয়েছিল ঘটনাটিতে। কি অবস্থা, এখনো নাকি এখানে রাতে বেলা চিৎকার চেঁচামেচির আওয়াজ হয়, গ্রামবাসীর লোকজনরা এখানে আসেই না, বলছে এটা এত ভয়ানক হন্টেড জায়গাটা। সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দেখো কি অবস্থা হয়েছে, দেখো পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। দেখো দেখতে পাচ্ছি তোমার একটা, এটা কৌটো যত সম্ভব লাগবে, স্টিলের কৌটো বা কেটলি হতে পারে। দেখো দেখো হয়তো স্টিলের বাটি পড়ে আছে। যারা ট্রেন জার্নি করছিল তাদের মধ্যে একজনের হবে, সে বেঁচে আছে কি মারা গেছে আমি তাও জানি না। অবস্থা দেখো কত মানুষের প্রাণ হারিয়েছে। মুছে গেছে বগিটা, আর সারিবদ্ধভাবে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস গুলোকে লাইনে এপারে খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। দেখো এটাতে একটার উপর আরেকটা বগি উঠে গেছে, দেখো খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ছোট্ট একটা ভিডিও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, মানে এতটাই খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো পুরোই বেঁকেই গেছে, কিছুই নেই এর মধ্যে। এই যে কারো বোতল পড়ে আছে, এখনো বোতল পড়ে আছে, কেউ আসে না তো এখানে। তোমাদের ওই সাইডের বগিগুলো আমি এক্সপ্লোর করে দেখালাম, দেখতেই পাচ্ছ। দেখো এখানে একটা বগি রয়েছে, পুরো মানে এমনই অবস্থা হয়েছে, সজোরে ধাক্কা লেগেছে, কি অবস্থা। ফেলে গেছে, যার কিছুটা অংশ ওদিক থেকে কাটা হয়েছে। আর এই জানলাটা দেখো হয়তো, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো সেই জ্ঞানেশ্বরী ভিডিওটা, যে কি কি হয়েছে না হয়েছে সব দেখাচ্ছি। দেখো কি হয়েছে, ওদিকে ওদিকে পড়ে আছে সেই মালগাড়িগুলো। এটা হচ্ছে যত সম্ভব এটা যে গ্যাস কাটার থেকে বের করেছে ওটা, এটা দেখো। এই যে এটা দেখতে পাচ্ছ, এই ফাঁকাটা দেখতে পাচ্ছ, এটা গ্যাস কাটার থেকে বের করেছে। দেখো কি অবস্থা হয়েছে। এটার নাম আমি জানতে পারছি না, লেখাও নেই ঠিক করে, সব মুছে গেছে। তো আমি এটার ভিতরে এখন ঢুকবো, ঠিক আছে বন্ধুরা, আমি এটার ভিতরে এখন ঢুকছি। দেখো কি অবস্থা, মানে এমন অবস্থা হয়েছে। দেখো আমার মনে হচ্ছে এটা S5 মনে হচ্ছে। তো তোমাদের আমি দেখাচ্ছি উপরে কিছু একটা আছে। দেখো এই দেখো বোতল পড়ে আছে, দেখো আমার হাতটা কাঁপছে। এই যে এইখান থেকে গ্যাস কাটার থেকে বের করেছে মানুষটাকে, দেখো কি অবস্থা দেখতেই পাচ্ছ। এই যে জামা প্যান্ট পরে আছে, কারো জামা প্যান্ট পরে আছে, আয়না কাঁচ ভেঙে গেছে, সব কিছু পুরো শেষ, পুরো শেষ হয়ে গেছে। বোতল পড়ে আছে, দেখো কারো ব্লাউজ পরে আছে, দেখো পুরো দেখতে পাচ্ছ কি অবস্থায় না হয়েছে। কি অবস্থা দেখো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে S5, আর এই কামরাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে S7, যেটা মানে যতবার আমি দেখলাম, আমি ইউটিউবে দেখলাম যে এই বগিটার ভিতরে নাকি ঢুকলে নাকি অনেকে মাথা যন্ত্রণা করে বা মাথা ভনভন করে ঘোরে। তো আমি এই বগিটার ভিতরে ঢুকবো। দেখো আমি এই বগিটার ভিতরে ঢুকছি। দেখো বগিটার কারণ হচ্ছে বগিটা নিচু হয়ে আছে, তার মানে বগিটা হচ্ছে একদিকে কাত হয়ে আছে, এর জন্য সবাই বলছে যে মাথা ঘুরায় বা কিছু, কিন্তু এগুলো ভুল ধারণা, এটা একদমই ভুল। এটা নিচু আছে বলে তার জন্য দেখাচ্ছে। তো আমি দেখাচ্ছি ভিতরের কি অবস্থাটা, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ভিতরে কি অবস্থায় না হয়ে আছে, দেখো আমি তোমাদের পুরোই দেখাচ্ছি ভিডিওটাতে। দেখো মানে এমন অবস্থা হয়ে আছে,
দেখো কি অবস্থা। এটা হচ্ছে S7। সবাই নাকি বলে যে এখানে ঢুকলে নাকি মাথা যন্ত্রণা করে, কই আমি কিছু বুঝতে পারছি না এখানে মাথা যন্ত্রণা করে বা কিছু বুঝতে পারছি না। দেখো সবার ভুল ধারণা এখানে ঢুকলে কিছুই হয় না। তাই মানুষদেরকে বলছি তোমরা জ্ঞানেশ্বরী ভিডিও করতে আসো, কিন্তু কখনো এইকে নিয়ে গুজব ছড়াবে না, এই জিনিসগুলো নিয়ে কোনো গুজব ছড়াবে না। মাথা ঘোরায় না, কিছু ঘোরায় না, তোমরা ফালতু ফালতু মিথ্যা কথা বলছো। দেখো এ একটা জুতো পড়ে আছে, দেখো মানে এমন অবস্থা হয়েছে। দেখো বোতল পড়ে আছে, কারো জুতো পড়ে আছে, দেখো এমন অবস্থা হয়েছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো মানে এমন অবস্থা হয়েছে বলার বাইরে, মানে এত কিছু হয়েছে বলার বাইরে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পুরো ভিউটা। এই যে বাথরুম, আর ওই যে দেখছো বাইরে বগিগুলো পড়ে আছে, দেখো পুরো বাইরে বগিগুলো পড়ে আছে। দেখো এমন অবস্থা হয়েছে। জুতো সব কিছু পড়ে আছে। কি অবস্থা দেখো। এমন পরিস্থিতি, দেখো কি অবস্থা। এটা হচ্ছে জ্ঞানেশ্বরী S7 কামরা। এটা এই যে দেখতে পাচ্ছ এই কামরাটা, আমি তোমাদের এই কামরাটা ঢুকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি ঢুকছি, দেখো কি পরিস্থিতি। দেখো এখানকার একটা বাথরুম, দেখো কাঁচ ভেঙে পড়ে আছে, পুরোপুরি কাঁচ ভেঙে পড়ে আছে। কি অবস্থা দেখো। দেখো মানে এমনই অবস্থা হয়েছে, দেখো পুরো কাঁচ ভেঙে পড়ে আছে। দেখো জানলাটা পুরো ভেঙে পড়ে গেছে, দেখেছো কি অবস্থান হয়েছে। কারো বোতল পড়ে আছে, কারো পুরানো জিনিস পড়ে আছে, কি অবস্থা। এই জায়গাটা দেখো কি এমন অবস্থা হয়ে পড়ে আছে। দেখো দেখো এই সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। দেখো কি অবস্থাই না হয়েছে। এই পাথর, লাইটের, দেখো কি হয়েছে, এমন অবস্থা হয়েছে। দেখো কারো দেখো কি পুড়ে গেছে, উপরে কি পুড়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো। 28শে মে 2010 সালে যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল, সেটা আজকে আমি এক্সপ্লোর করতে এসেছি। তো আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে, তো সেখানে ছিলাম, সেখানকার পরিস্থিতি বুঝলাম, দেখলাম। এবং তো আমি একজনকে বলছি যে এখানে কোনো ভয় নেই, এখানে সবাই আসতে পারে, এখানে কোনো ভয় নেই। যেসব ইউটিউবাররা এসেছিলো এখানে সবাই গুজব ছড়াচ্ছিল, কিন্তু এখানে ভয় নেই। তো আমি পুরো ভিডিওটা আমি তুলে ধরেছি। তো তোমরা ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং সবাই ভালো থাকবে।